ডলির পার্ট 3 তে আসলাম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি ৮ নাম্বার লাইন করে এসেছি। এখানে একটু বাকি রয়েছে। আমি একটু দেখিয়ে দেওয়ার জন্য রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ২ টি চেইন করে মাঝখানে ৩ টি ডাবল ক্রোশেট যে মধ্যে মাঝখানে একটি ডাবল ক্রোশেট আমি করলাম এবং তারপর আবার ২ টি চেইন দিয়ে আমি পাশের ঘরের কাজটা করব। এখানে আমি যে এই ৭ টি চেইনের গোড়ায় আমি একটি ডাবল ক্রোশেট করলাম এবং তারপর আমি ২ টি চেইন নিয়ে মাঝখানে যে এম উম উম ৭ টি চেইনের যে মাঝখানের ঘরটা সেটা বেছে নিয়ে আমি ওখানে ৩ টি এম ডাবল ক্রোশেট করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি ৩ টি ডাবল ক্রোশেট করছি। তারপর আবার আমি ২ টি চেইন দিয়ে এই পরের এপাশের ৭ টি চেইনের গোড়ায় আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ডাবল ক্রোশেট করলাম এবং তারপর আমি এখানে আরও ২ টি চেইন করে এই পাশে ৩ টি চেইনের গোড়ায় স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এই যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি কিছুটা কাজ করে এসেছি। এখানে শুধু ৩ টি ডাবল ক্রোশেটের মাঝখানে ২ টি ডাবল ক্রোশেট, মাঝখানে ২ টি চেইন এভাবে কাজটি হয়ে এসেছে। এই যে পুরো লাইনটা শেষ করেছি এবং কিছুটা কাজ বাকি রেখে এসেছি। এই যে এখন দেখিয়ে দিচ্ছি সেটা। আমি এই ২ টি চেইন দিয়ে এই যে এখানে ২ টি ডাবল ক্রোশেটের মধ্যে একটিতে আমি একটি ডাবল ক্রোশেট করব। তারপর আমি আরেকটি পাশের ডাবল ক্রোশেটটাও করে নেব এবং মাঝখানে আমি চেইন করব। এখানে আমি দেখতে পাচ্ছেন যে মাঝখানে চেইন করব ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা চেইন করলাম এবং আমি ঘুরিয়ে এনে এই পাশে ডাবল ক্রোশেটের একটির মধ্যে একটি ডাবল ক্রোশেট এবং পাশেরটাতে আরেকটি ডবল ক্রোশেট এভাবে আমি কাজটা করব। এখানে পরের ডিজাইনটা এই যে এখানে মাঝখান থেকে উঠে আসবে। আমি এখন ২ টি চেইন দিয়ে পাশে এই যে ৩ টি চেইনের উপরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এভাবে আমার এই লাইনের কাজটা শেষ হবে এবং আমি পরের লাইনে এই যে মাঝখানে আমি এখানে উম কাজটায় একটি কাজ করেছি এবং পাশেরটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করলাম। একইভাবে ৩ টি চেইন দিয়ে আমি কাজটা শুরু করব এবং পাশের ডবল ক্রোশেটের মধ্যে একটি ডবল ক্রোশেট দেব। এখানে তারপর আমি পরের অ্যা এই মাঝখানে কাজ করার জন্য ২ টি চেইন দিয়ে আমি মাঝখানে ৭ টি ডবল ক্রোশেট করব। একই ঘরে আমি ৭ টা ডবল ক্রোশেট করব এখানে। এই যে দেখতে পাচ্ছেন আমি ৭ টি শেষ করে আসলাম এবং ২ টি চেইন দিয়ে আবার পাশের ২ টি ডবল ক্রোশেটের মধ্যে আমি ২ টি ডবল ক্রোশেট করব। এই যে এখানে আমি ২ টি ডবল ক্রোশেট শেষ করলাম এবং তারপর আমি ৫ টি চেইন দিয়ে পরের ঘরের কাজটা করব। এই যে এখানে আমি ৫ টি চেইন দিলাম এবং এপাশে ২ টি ডবল ক্রোশেটের উপরে আবার ডবল ক্রোশেট করলাম। ঠিক একইভাবে এই লাইনের কাজটাও এভাবে পুরোটা শেষ হয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ২ টি করেছি এবং পুরো লাইনটা এভাবে শেষ করব। এ পর্যন্ত আমি ১ম থেকে ১১ টা লাইন করেছি। এটা ১২ নাম্বার লাইনের কাজ। এই লাইনের কাজটা ঠিক একইভাবে আমি ৩ টি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করলাম এবং পাশের ডাবল ক্রোশেটটাও করলাম এবং আমি ২ টি চেইন দিয়ে ৭ টি যে ডবল ক্রোশেটটা আছে সেগুলোর উপরে একটি ডবল ক্রোশেট, একটি চেইন এভাবে এই লাইনটা আমি করে যাব। ৭ টি ডাবল ক্রোশেটের উপরেই হবে। মাঝখানে একটি চেইন দিয়ে কাজটা করতে হবে। এই যে আমি করে আসলাম। ৭ টির উপরে ৭ টি ডবল ক্রোশেট হয়েছে এবং মাঝখানে একটি চেইন। তারপর ২ টি ডম ড চেইন দিয়ে আমি এই যে পাশের ডবল ক্রোশেট ২ টি, সেই ২ টির উপরে আবার ২ টি ডবল ক্রোশেট করলাম। তারপরে একটি চেইন দিয়ে পাশের যে ৫ টি চেইন ছিল তারপরে আমি একটি ডবল ক্রোশেট করব। এভাবে আমার এই লাইনের কাজটা শেষ হবে এবং পরের লাইনটার শুরুতে আমি আবার একইভাবে ৩ টি চেইন দিয়ে শুরু করব। ৩ টি চেইন দিয়ে শুরু করে পাশের ডবল ক্রোশেটটা করব এবং আমি ২ টি চেইন দিয়ে যে ৭ টি চেইনের গ্যাপ ছিল চেইনের গ্যাপ ছিল সেই গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দেবো। এভাবে ৩ টি চেইন, ১ টি স্লিপ স্টিচ, মাঝখানের ফাঁকা জায়গায় এভাবে আমি এই কাজটা করে আসবো। তারপর ২ টি চেইন দিয়ে এই যে পাশের ডবল ক্রোশেট ২ টির উপরে ২ টি ডবল ক্রোশেট করে নেব। এই যে এভাবে আমি এই লাইনের কাজটা করে আসবো এবং একটি চেইন দিয়ে এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে যে লংটি ছিল, মাঝখানে যে ডবল ক্রোশেটটি ছিল তার উপরে আমি উম এ ২ টি ডবল ক্রোশেট করব। ২ টি ডবল ক্রোশেট করে আবার একটি চেইন করে মাঝখা
পাশের ডবল ক্রোশেটের উপরে 2টি ডবল ক্রোশেট করব। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটা কীভাবে ফুটে উঠেছে। এভাবে আমি এই লাইনের কাজটা করে আসব। পরের লাইনে আমি ঠিক একইভাবে 2টি ডবল ক্রোশেট করে মাঝখানে আমি 2টি চেইন করব এবং ১ম যে আমি এখানে একটি 3টি চেইনের কাজ করেছি, সেই চেইনের ভিতরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখানে আমার ঘর এখানে আমার ১ম এ হয়েছে ৫ টি ঘর। ২ পরের লাইনে আমার হবে ৪ টি ঘর। এই ঠিক একইভাবে তারপর 2টি চেইন দিয়ে আমি পাশের 2টি ডবল ক্রোশেট করব এবং মাঝখানে একটি চেইন দিয়ে চলে যাব। মাঝখানে ডবল ক্রোশেটের মধ্যে আমি এইখানে 2টি ডবল ক্রোশেট আবার করে নেব এবং একটি চেইন দিয়ে পাশের 2টি ডবল ক্রোশেটের উপরে 2টি ডবল ক্রোশেট করব। আজকে এই পর্যন্তই। আমি বাকি কাজটি এবং সম্পূর্ণ করে আগামী পর্বে নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।